হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 10:30। আর এখন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে দাদা আমাকে ভ্যালেন্টাইন ডেতে, অ্যানিভার্সারিতে আর আমার বার্থডেতে কী কী গিফট দিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভ্যালেন্টাইন ডেতে তো এই গোলাপটা দিয়েছে, কিন্তু আমার অ্যানিভার্সারিতে দিয়েছে আর একটা জিনিস, সেটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর আমি কিন্তু আমার বার্থডে গিফটটা এখনও পাইনি বন্ধুরা, কিন্তু বার্থডে গিফটটা যদি পাই তখন আপনাদের সাথে শেয়ার করব। আমার বছরে 3টে করে আমি দাদার থেকে গিফট পাই। এক হচ্ছে আমার বার্থডে গিফট, এক হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, আর এক হচ্ছে আমার ভ্যালেন্টাইন গিফট। তো 3টে গিফট পাই। এবারে কিন্তু আমি একটা গিফটই পেয়েছি, আর সেটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। একটা খুব মজার জিনিস দিয়েছে জানেন তো, আর এই জিনিসটা আমি ভাবতে পারিনি যে আমাকে আমাকে দেবে। আর আমার খুব খুব মজা, আমি যখন প্রথম আমাকে দিয়েছিল তখন আমি খুব মজা পাচ্ছিলাম, কিন্তু তখন কিন্তু কোনো ব্লগ করিনি, কেননা তখন সকলের সামনে মানে সোনার দোকানের মধ্যেই আমাকে এটা কিনে পরিয়ে দিয়েছিল। কিন্তু সেই মোমেন্টটা খুব ভালো ছিল বন্ধুরা, জানেন তো, তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখুন, এই গিফটটা আমাকে দিয়েছিল অ্যানিভার্সারিতে। এখানে লেখা আছে সমরেশ আর মৌসুমি। তো দুটো নাম জয়েন্ট করে এইভাবে যে একটা রিং গিফট করবে আমি ভাবতে পারিনি। আর রিংটা খুব সুন্দর ছিল, আর আমার তো খুব পছন্দ হয়েছিল। আর এই দেখুন বন্ধুরা, আপনাদেরকে পরে দেখালাম। তো কেমন লাগলো এই গিফটটা অবশ্যই জানাবেন। কিন্তু বার্থডেতে কি গিফট দেবে সেটা কিন্তু আপনাদের সাথে যদি দেয় দাদা, তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা কোনো নিউ ব্লগ বা নিউ রেসিপি নিয়ে আসবো। এখনকার মতো বাই বাই বন্ধুরা।